সো আপনি বলছিলেন যে নতুন প্রজন্মের মধ্যে আসলে রোমান্টিকতা কমে গেছে। এখন শিল্পকলায় আপনি সবাইকে দেখে, তরুণদেরকে দেখে আসলে আর কি কি চ্যালেঞ্জ অনুভব করেন, যে কি কি হারিয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে মানে সবচেয়ে বড় যে এখন প্রযুক্তির সঙ্গে তো চলে গেছে তরুণরা। তো জীবন খুব প্রযুক্তিময় হয়ে গেছে। প্রযুক্তির বাইরে কিছু আরও যে পৃথিবী থাকে, পৃথিবীর আরও অনেক কাজ থাকে, সেই জায়গায় তরুণদেরকে আনা দরকার। জ্ঞান চর্চার জায়গাটা এবং সুস্থ সংস্কৃতি বিকাশের জন্যে যে শুভ বোধ, সেটা তরুণদের মধ্যে তৈরি করতে হবে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। এ, শুধুই যন্ত্রই জীবন না। একদম। হ্যাঁ, যন্ত্র মানে একটা ওই যে যাযাবরের একটা কথা আছে না যে মানে এই যান্ত্রিক যুগ গতি বাড়িয়ে দিয়েছে কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। আবেগটা তৈরি করতে হবে মানুষের মধ্যে, নাহলে মানবিক মূল্যবোধের জাগরণ হবে না। সেটা করার জন্য খুরশিদ আলমের মতো আরও অনেক শিল্পীদের এই আমাদের দরকার। খুরশিদ আলম যতদিন থাকবেন আমাদের মধ্যে তার গান আমরা শুনবো, তার গান পরের প্রজন্মও শুনবে, কিন্তু নতুন নতুন খুরশিদ আলম দরকার। অবশ্যই। নতুন নতুন খুরশিদ আলম দরকার এবং শিল্পকলা একাডেমি অবশ্যই তাদের প্রযত্ন করবে, তাদেরকে সামনে আনবে, উপস্থাপন করবে, যেটা আমি চেষ্টা করছি যে আমাদের লিজেন্ডদের আমি কিন্তু ক্রমাগত সম্মাননা দেওয়ার চেষ্টা করছি। যেরকম আমরা সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দিয়েছি, আমরা সৈয়দ আব্দুল হাদিকে রিসেন্টলি সম্মাননা রুনা দিয়েছি, লালাকে দিলেন। আমরা রিসেন্টলি রুনা লালাকে দিয়েছি। আমাদের তালিকার মধ্যে যারা আছেন তার মধ্যে খুরশিদ আলম সাহেব আছেন এবং আমি তার মতো সহজ সরল ভালো মানুষ আমাদের সমাজে খুব কম আছে এবং সে যে এত একটা বিখ্যাত মানুষ, কখনো মনে হয় না যে তার মধ্যে কোনো অহংকার আছে। একদম। এই নিরহংকার একজন মানুষ, একজন শিল্পীর এরকমই একটা আদর্শবান মানুষ আমাদের সামনে আছে, তাকে আমরা অনুকরণীয় ভাবতে পারি। আমাদের সামনে এখন অনুকরণীয় মানুষ নেই, সেই অনুকরণীয় মানুষগুলোকে সামনে উপস্থিত করা, সেটা কিন্তু শিল্পকলার দায়িত্ব।